যে অনুষ্ঠান কতটা গর্ববোধ হচ্ছে, কতটা ভালো লাগছে? ভালো লাগছে। নমস্কার, আপনারা দেখছেন যে ছবিটা আজকে শুভ সকালে একদম আপনারা জানেন আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং থ্যালাসেমিয়া দিবস যারা পালন করছে তারা একটা অন্যরকম আজকে চিত্রটা রক্তদান শিবির, যেটা মানুষের সবসময় দরকার এবং খুব চাহিদাপূর্ণ। যেভাবে আমাদের গ্রীষ্মকালীন আবহাওয়া চলছে তার মধ্যে এই রক্তদান শিবির, আমার সামনাসামনি যারা এই শিবিরে আহ্বায়ক তাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। তাদের জন্মদিন রক্তদান শিবির কী বলবেন? নমস্কার, আমি রিনা মুখার্জি বলছি, নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে। আজ আমাদের 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সেই কারণ উপলক্ষে আমরা আজকের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছি। অন্যবার সব প্রোগ্রাম রাখি বাচ্চাদের নিয়ে, এবার বাচ্চাদের না ব্লাডের প্রচুর সংকট চলছে। সেই কারণে আমাদের প্রচুর ফোন আসে, তার জন্য আমরা এই ব্লাডের জন্য প্রত্যেকে উপস্থিত করছি যে ব্লাড দেওয়ার জন্য আপনারা আসুন এবং আমাদের নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটিকে সাফল্য করে তুলুন, এটাই আছে। আর এবং আমাদের স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার হিসেবে সবাই আমরা আছি এবং আমাদের যারা এই এনজিওতে মানে যুক্ত আছেন তারাও এসছেন আমাদের সঙ্গে, যে এক হাতে হাত মিলিয়ে আমরা কাজ করছি। কতজন আজকে রক্তদান দেবে? মোটামুটি এখন 15-20 জন হয়ে গেছে। এখন আশা করছি আমাদের 50-60 জন মোটামুটি চলে যাবে, আশা করছি আমরা। কোন ব্যাংক নিচ্ছে এটা আমাদের সূত্র সদর হসপিটাল। আপনার নাম? থেকে সহযোগিতা করেছেন যে নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি যারা স্বেচ্ছাসেবিকা তাদের দ্বারা আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। একটু সাইলেন্ট হলে ভালো হতো। উনি হচ্ছে আমাদের থ্যালাসেমিয়ার প্রধান। আজকের যে অনুষ্ঠান কতটা গর্ববোধ হচ্ছে, কতটা ভালো লাগছে? ভালো লাগছে। যে একদম সাংসারিক কাজকর্ম সেরে এই আজকে ক্যাম্পে যোগ দিয়েছেন, একদম ব্যাগ নিয়ে দেখতে পাচ্ছেন উনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন রক্ত দেবে বলে। আজকে আপনি এই ক্যাম্পে হাজির হলেন, কেমন লাগছে কি বলবেন? হ্যাঁ, ভালো। আমরা এখানে কর্মী হিসাবে থাকি, আমরা যুক্ত আছি নিবেদিতাতে। আমাদের সবসময় আমরা এখানে আছি, সবাই থাকবো, সবাই যতটা পারি আমরা রক্তদান মানে করি। এই যে রক্তদান করবে অপর্ণা নট্ট, হ্যাঁ অপর্ণা নট্ট। আপনি এই প্রথম দিচ্ছেন না? আচ্ছা, আপনার নাম? অপর্ণা নট্ট। কিন্তু কজনে কি করে কি বলবেন? হ্যাঁ, এই সমস্যা হচ্ছে কি যে আজকে যারা দেখছে যেখানে দাঁড়িয়ে আমরা যত রক্ত নিয়ে কাজ করছি, থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছি, সেখানে দাঁড়িয়ে এখন
এখনও মানুষের মনের মধ্যে একটা ভয় কাজ করছে। তো সেটা আমাদের সবার আগে আমরা এটাকে সবাইকে বলছি, রক্ত একটা মহৎ দান, আপনারা দান করুন, ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকে এখানে দিচ্ছে, কারোর কোনো শরীর, অনেকে আছে ভয়ের কারণে অনেকে আতঙ্ক হয়ে পড়ছে। তো এখানে আজকে যতজন রক্ত দিয়েছে কারোর কোনো শরীর খারাপ বা শরীর সমস্যা কোনো রকম এরকম কিছু ঘটেনি। যাই হোক, আমি প্রথমেই বলবো যে সকল স্বেচ্ছাসেবিকাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আপনারা যারা রিপোর্টার, যারা আমাদের এই আজকের এই অনুষ্ঠানটিকে তুলে ধরেছেন, ধন্যবাদ জানাবো। যেই যারা আমাদেরকে আর্থিক দিক থেকেও যারা সহযোগিতা করছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথাটা শেষ করব। আপনার নাম? আমার নাম প্রীতম মুখোপাধ্যায়। কুইন। দাদা, আজকে রবি ঠাকুরের প্রণামের আজকে শুভেচ্ছা, আজকে থ্যালাসিমা দিবস। আজকে এই থ্যালাসিমা দিবসে এরা যে ক্যাম্প করেছেন তার পাশে রয়েছেন, কেমন লাগছে কি বলবেন? উদ্যোগ খুব ভালো, আমি আসতে পেরেছি, সেটাতে আমার নিজেরও ভালো লাগছে। সমস্ত সারা বছর থ্যালাসেমিয়া আখড়া উপজেলা তাদের নিয়ে কাজ করে দেখি খুব ভালো লাগে। আমরা হয়তো সবসময় এদের পাশে থাকতে পারি না, তোমার বিভিন্নভাবে কাজ করতে পারি। আজকের এই মহৎ দিনে সবাই যেখানে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবনা চিন্তা করছে, নাচ গান অনুষ্ঠান হচ্ছে, সেখানে কিছু মানুষের আর কিছু মানুষকে বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ নিয়ে আজকের এই রক্তদান শিবির করছে। এর জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। তাদের সংস্থা আরও এগিয়ে চলুন এই ধরনের সামাজিক কাজে, তারা উৎসাহ এবং আগামী দিনে আরও মানুষকে উৎসাহিত করুন। কারণ বেঁচে থাকার জন্য আমাদের এখন রক্ত সবসময় প্রয়োজন। তাই নাচ গানের সাথে সাথে আজকে যে রক্ত সংগ্রহ চলছে সত্যি প্রশংসাযোগ্য লাগে। আমি আনন্দিত, উচ্ছ্বসিত। এই সংস্থা আরও এগিয়ে চলুন। আমি আগামী দিনের সবসময় পাশে থাকবো আন্তরিকভাবে। তো কারখানায় তৈরি হয় না, মানুষের মধ্যে এখনও কিছু যাচ্ছে যে রক্ত দিলে রক্ত শরীর খারাপ হবে, কতটা সাহস জোগাবেন মানুষ? কারণ হচ্ছে রক্ত সত্যি করে তো কোনো কারখানায় তৈরি হয় না, কোনো গাছেই তৈরি হয় না। রক্ত খুব রোড অ্যাক্সিডেন্টে বহু লোকের রক্ত খনন হয়, যার জন্য আমরা যদি কাউকে রক্ত না দিই তাহলে আরেকটি প্রাণ বাঁচবে না। তাহলে আমাদের মা বোন ভাইদের সবারই উচিত যে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে রক্তদান করা, এবং প্রত্যেকটা সংস্থাকে এবং ক্লাবদের আমি অনুরোধ করব যে রক্তদান শিবির করে প্রত্যেকটা মা বোনেদের সন্তানদের বাঁচিয়ে তোলা এবং রক্তদান শিবির তৈরি করে প্রত্যেকের সহযোগিতা করা, এটাই আমি কাম্য করব। এবং আমার এই নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি প্রত্যেকটা ভাই বোন আমার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে, আমাদের এই সংস্থাকে রক্তদান শিবিরে উৎসাহ দিয়েছে। এর জন্য আমার ভাই বোনদের কাছেও আমার তরফ থেকে আমি কৃতজ্ঞ।